কারো ভিতরে মানবতা নাই। মাইক্রোস্কোপ দিয়ে দেখলেও মানবতা দেখা যায় না, এত ছোট। তাইলে আপনি যখন মানবতাই নাই, তো আপনি সুখে থাকতে চান কি করে? টাকা দিয়া, বস্তু দিয়া? বস্তুতে তো সুখ নাই, এটা তো চিরাচরিত বলা আছে। বস্তুতে যদি সুখ থাকতো, তাহলে দুনিয়াতে যাদের কাছে সবচেয়ে বেশি বস্তু, ওরা সবচেয়ে বেশি অশান্তিতে কেন? ওই দেশে বৃদ্ধাশ্রম হবে কেন? ওই দেশে আত্মহত্যার প্রবণতা কেন? ওই দেশে সরকারিভাবে আত্মহত্যা বৈধ কেন? যুক্তি দিয়া বুঝান। ওই দেশে সকালে স্ত্রী রেখা আসলে বিকালে থাকে না কেন? বিকালে রেখা আসলে সকালে থাকে না কেন? বিকালে চাকরির থেকে আসলে পরের দিন সকালে দেখে চাকরি নাই, এটা হয় কেন? বলেন। বুঝা গেল মানুষ বটে, কিন্তু মানবতা নাই। আজকে আমরা মানবতা শুনব। দ্বিতীয়টা দেখাই, আমরা বড় জোর গলায় দাবি করি মুসলমান। আমরা মুসলমান বটে, কিন্তু ইসলামের ছাপ নাই। যদি ইসলামের ছাপ থাকবে, তাহলে আমাদের চালচলন এরকম কেন? বিজাতিদের আদলে কেন? আপনি 2-4 জন হুজুর দেখতেছেন, 99 ভাগ মুসলমানের চালচলনই তো বিজাতির আদলে, ইহুদি খ্রিস্টানদের মতো। বলেন আমাদের কোন অনুষ্ঠান ইসলাম মতো? বলেন। যুবকের মাথার চুল থেকে পা পর্যন্ত দেখেন, মাথার চুলের স্টাইল কার মতো? ও তো নেটের থেকে ডিজাইন। 14 তারিখ বিজাতি যতটুকু উদযাপন না করে, এর চেয়ে বেশি আমাদের দেশের যুবক যুবতীরা করে। 31st নাইট ওরা যতটুকু ধুমধাম না করে, আমাদের যুবক যুবতীরা এর চেয়ে বেশি করে। আমি তো চোখে দেখে বলতেছি, আমি 31st নাইট অস্ট্রেলিয়ায় দেখছি, কিন্তু ওইখানে যা হয় একটা নির্দিষ্ট জায়গায় হয়। আমাদের তো এই ঢাকা থেকে নিয়ে মাওয়া পর্যন্ত, মাওয়া থেকে নিয়ে ভাঙ্গা পর্যন্ত, আপনি 31st নাইটে দেখেন কি হয়। এরকম প্রত্যেকটা এলাকায় যত টাকা 31st নাইটে শুধু বাজি ফুটানের ভিতরে ব্যয় হয়, ওই টাকা যদি একত্রিত করা হতো, ওই টাকা যদি একত্রিত করা হতো, বাংলাদেশের ছোটখাটো একটা জেলাকে ধনী বানানো যেত। ধনী। আজকে তো কয় তারিখ? 27 তারিখ, আর মাত্র 3 দিন আছে। এইখানে যে যুবক আছে জিজ্ঞেস করেন, প্রস্তুতি পড়ায় কমপ্লিটের পথে, যে 31st নাইটে কোথায় কি করবে, ডেক কোথায় লাগাবে। তো আপনি তো মুসলমানের ঘরে আসলেন আল্লাহর পছন্দে, আপনি বলবেন ইসলামের ঘরে আইসা আমার লাভটা কি হইল? ইসলাম আমাকে কি লাভ দিবে? আজকে বুঝবেন না, বুঝবেন কাল। কিন্তু ওই দিন আফসোস করলেও কোনো কাজে দিবে না। একটা আয়াত দিয়ে বুঝাইতে চাই, যারা আজকে কাগজে মুসলমান, কাগজে, কাগজ বোঝেন, কোথাও ইসলামের পরিচয় দেয় না। মুসলমান ওর কথায়ও বোঝা যায় না, ওর চাল চলন, আচার আচরণ, পোশাক আশাক, কোথাও ইসলামের ছাপ নাই। কিন্তু যেখানে ধর্ম লিখতে হয়, ওইখানে ও মুসলমান লেখা দিয়ে আসে। এটা হলো কাগজে মুসলমান। কেননা অনলাইন ব্যবস্থা এখন,
আপনি লিখতে দেরি, অনলাইনে সারা দুনিয়া জানতে দেরি করে নাই। কিয়ামতের দিন দুচোখে যখন কাফেররা বলবে যে তুমি তো দুনিয়াতে মুসলমান লিখতে, পরিচয় না দিতে, কিন্তু তুমি তো দলিল করতে যে ধর্মের ইসলাম লিখতে, চাকরির অ্যাপ্লিকেশনে ধর্মের জায়গায় ইসলাম লিখতে, আইডি কার্ড উঠাইতে যে ধর্মের জায়গায় ইসলাম লিখতে, যেখানেই ধর্ম লিখতে হতো তুমি দিনা দ্বিধায় ইসলাম লেখা দিয়ে আসতা। ইসলাম তোমাকে কি কাজে দিল? এতটুকু কথা আল্লাহ সহ্য করতে পারবেন না। এতটুকু টিটকারি, এতটুকু আঙ্গুল উঠানের কারণে আল্লাহর রহমত চুষে আসবে। আল্লাহ বলবে এদেরকেও দুজক থেকে বাহির করো। ওই সময় কাফেররা চিৎকার দিবে, ইয়াউমা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। কাফেররা চিৎকার দিবে আর বলবে, হায় আমরা যদি কাগজে মুসলমান হইতাম তাহলে আজকে ওদের মতো আমাদেরও বাহির হওয়ার সুযোগ হইতো। ওই দিন বুঝবেন আপনি ইসলামের দাম কত। মুসলমান বানাইলেন পছন্দ করা, কিন্তু ইসলামের কোনো ছাপ আমাদের ভিতরে নাই। বিদায় আপনি সুখে থাকতে চান তো থাকতে চান কি করে? আপনি বুঝান, জগৎটা তো আল্লাহ, সুখ তো আল্লাহই দেয়। সুখ যদি আল্লাহ না দিতেন, ক্রয় করা যেত, সুখ যদি ক্রয় করা যেত তাহলে ধনীদের কাছে সবচেয়ে বেশি সুখ থাকতো। তাহলে নিজের মাথায় পিস্তল রেখে কেন গুলি করত? সেলিপেটিরা কেন আত্মহত্যা করত? উন্নত দেশের মানুষগুলা কেন আত্মহত্যা করত? সুইডেনের মতো দেশে আত্মহত্যা সরকারিভাবে কেন বৈধ হইত? আপনি বুঝান আমাকে। তৃতীয়, আমি শেষ জায়গায় চলে আসছি। তৃতীয়, আল্লাহ আপনাকে আমাকে বাছাই করা পছন্দের মাধ্যমে উম্মতে মুহাম্মদী বানাইলেন। বাছাইও করলেন, ওয়াজতাবাকুম, বাছাইও করলেন, আর পছন্দের মাধ্যমে উম্মতে মুহাম্মদী বানাইলেন। এইদিকে যেই আসবে সে স্টেজে আসবে। উম্মতে মুহাম্মদী বানাইলেন। বলেন ওই নবীর আদর্শ আপনার আমার ভিতরে কতটুকু? নবীর আদর্শ কি এটা যেটা আমরা দেখতেছি আজকে? আমাদের পোশাকে না নবীর আদর্শ আছে, না আমাদের আশাকে নবীর আদর্শ আছে, না আমাদের খাওয়ায় নবীর আদর্শ আছে, না আমাদের চলায় নবীর আদর্শ আছে। নবীর আদর্শ তো আমাদের কাছে নাই। না আমাদের বিয়ে শাদী কোন ক্ষেত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ আছে বলেন? আদর্শ তো আমাদের কাছে নাই। অথচ আপনি বাছাই করার পরে পছন্দনীয়, বাছাইয়ের মাধ্যমে আপনি নির্বাচিত উম্মতে মুহাম্মদী হিসাবে। আপনি জানেন উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে আপনার কপালটা কত বড়? যেরকম দুনিয়ার কোনো ফিতা নাই যেই ফিতার দ্বারা মাইপা বলবে যে আকাশ কতটুকু লম্বা, কতটুকু পাশ, ঠিক আপনার আমার কপাল উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে কত বড়, এটাও তো বলার মতো সৃষ্টির কাছে কোনো ফিতা নাই। আমি একটা দুটা দিয়ে দেখাইতেছি, তারপরে শেষ করে দিব। এক আটটা দিয়ে দেখাইতেছি। আপনার কপাল যদি বড় না হইতো তাহলে দানিয়াল আলাইহিস সালাম কেন ২৫০০ বৎসর এই উম্মতের হাতের ছোঁয়া পাওয়ার জন্য, এই উম্মতের হাতের মাধ্যমে
এই উম্মতের হাতের মাধ্যমে কাফন আর দাফন কেন চাইতেন, আর কেন কাফন আর দাফনের জন্য 2500 বছর অপেক্ষা করতেন? আপনি বদায় হ্যাঁ উঠায় দেখেন আছে না নাই। আপনার কপাল যদি বড় না হইতো উম্মতে মোহাম্মদী হওয়ার কারণে, তাহলে আদম আলাইহিস সালাম কেন বলতেন যে একটা ভুল করলাম কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ জানবে, কিন্তু উম্মতে মোহাম্মদী 24 ঘন্টা গুনাহ করবে, 24 ঘন্টা।